হ্যালো সবাই, আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি পরিবারের সবাই ভালো, মজাই আছেন, সুস্থ আছেন, পজিটিভ এবং নিজের যত্ন নিচ্ছেন। তো যেমনটা দেখছেন, আজ আমি যেই রিডিং করতে যাচ্ছি সেটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। আজকের রিডিংয়ের টপিক হলো আপনার পার্টনার আপনার ব্যাপারে কি ভাবছে, কেমন ফিল করছে, তাদের আপনার জন্য কি অনুভূতি আজ রাতে, তাদের মনে আর মাথায় আপনার ব্যাপারে কি চলছে, আমরা সেটাই দেখতে যাচ্ছি। ঠিক আছে, কি খবর? তো ভাইরা, যদি আপনি প্রথমবার এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটাও প্রেস করবেন যেন নোটিফিকেশন পেতে থাকেন, যাতে আপনার রিডিং মিস না হয়। আর রিডিংটা লাইক, কমেন্ট আর শেয়ার করতেই হবে, ঠিক আছে? আর পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বারটা হলো 91052115, যেটা স্ক্রিনেও দেখাচ্ছে। তো এটা আমার নাম্বার, কিন্তু ভালো করে রাখবেন, এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নেই, এইটা মাথায় রাখবেন। ভালো, তো চলুন রিডিং শুরু করি। মনটা শান্ত করুন, পজিটিভ থাকুন, ফোকাস করুন পার্টনার নিয়ে। ওদের নাম বলতে পারো। এখানে আমি হলুদ মোমবাতি জ্বালাচ্ছি। মোমবাতির আগুনে ফোকাস করতে হবে তোমাকে, ঠিক আছে? মোমবাতির আগুন দেখতে হবে, ভালো করে ওদের নাম নিতে হবে, মুখটা কল্পনা করতে হবে যাতে ওদের ভালো এনার্জি ঢালা যায়। শুরু করা যাক। একটা লাইক দিয়ে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করতে হবে, ব্যালেন্স করতে হবে, বুঝেছ? ইউনিভার্স থেকে শুরু করে এঞ্জেলদের গাইড করতে হবে। আমার দর্শকদের পার্টনার আমার দর্শকদের নিয়ে কি ভাবছে, কি অনুভব করছে। মিস্টিক ট্যারট গাইডেন্স আমার দর্শকদের পার্টনার আজ রাতে ওদের মন মস্তিষ্কে কি চলছে, তোমার পার্টনারের মন ও মস্তিষ্কে কি চলছে। দর্শকদের পার্টনারের আজ রাতে মন আর মস্তিষ্কে কি চলছে বলো তো? আজ রাতে তারা কি অনুভব করছে? এখানে এমন দেখাচ্ছে যে তোমার পার্টনার কারো ব্যাপারে সচেতন হয়ে উঠছে, মানে কারো ইচ্ছা বা উদ্দেশ্য থেকে তারা অবগত হচ্ছে। কিছু ব্যাপারের উপলব্ধি হচ্ছে, কিছু জিনিস তাদের চোখে পড়ছে, কিছু বিষয় তারা লক্ষ্য করছে। এমন মনে হচ্ছে তোমাদের মধ্যে কেউ আছে যে তোমাদের সম্পর্কের উপর নজর রাখছে। এই দুজন একে অপরের দিকে কেমন করে তাকিয়ে আছে, বা বলা যেতে পারে তোমরা দুজন একে অপরের সাথে কথা বলছো না, তাহলে কি করছো, কি করছো না, তোমাদের মধ্যে কি চলছে? অনেক কিছু। আমার কাছে এমন মনে হচ্ছে এই সম্পর্ক নিয়ে তোমাদের দুজনের উপর একটা নজরদারি আছে, বিশেষ করে তোমার সঙ্গীর উপর নজরদারি, যে তারা তোমার সঙ্গে যোগাযোগ করছে কিনা, তোমার সঙ্গে কথা বলছে কিনা, তোমাকে মেসেজ পাঠাচ্ছে কিনা, ফোন দিচ্ছে কিনা। অর্থাৎ এখানে দুটো চোখ গড়িয়ে বসে আছে। মানে আজকে যা দেখছি সেটা এমনই লাগছে। কারো নজর পড়েছে এই সম্পর্কটার উপর, কারো নজর লেগেছে তোমাদের দুজনের সম্পর্কের ওপর, বা কেউ তোমাদের দুজনের ওপর নজর রেখে বসেছে, বুঝেছ? কারো খারাপ মনোভাব, খারাপ অনুভূতি, খারাপ অভ্যাস, কিছু একটা এখানে ঠিক নেই। এমন একটা অনুভূতি আসছে যে কেউ এই সম্পর্কের মধ্যে কিছু খারাপ করছে বা করার চেষ্টা করছে। এমন একটা এনার্জি পাচ্ছি যেখানে স্পষ্ট যে ভালো ইচ্ছা নেই, আর যেটা হচ্ছে সেটা তোমার পার্টনারের সঙ্গে জড়িত। মানে আপনার পার্টনার এটা জানে, আর তারা আপনাকেও জানে। আমিও দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের সাথে কেউ কানেক্টেড আছে, সেটা পুরুষ হোক বা মহিলা, যে কেউ হতে পারে, বুঝলেন? যার উদ্দেশ্য মোটেও ভালো নয়। এখানে এমন একটা ফিলিং আসছে যে হয়তো আপনার পার্টনার মনে করছে আপনি ওয়াক অ্যাওয়ে করছেন, আপনি তাদের থেকে দূরে সরে যাচ্ছেন, তাদের ছেড়ে যাচ্ছেন। আপনি দেখছেন এই সম্পর্কটা কিভাবে এগোচ্ছে। এখানে দেখুন অনেকগুলো সম্পর্ক একসাথে জমা হয়েছে, আর এগুলো সামনে এগিয়ে যাচ্ছে, যাচ্ছে, সাইডে ধীরে ধীরে চলে যাচ্ছে। তো ধীরে ধীরে তুমি ওদের থেকে অনেক দূরে চলে গেছো, বা কেউ তোমাকে ঠেলে দিচ্ছে, কারণ যেই ওয়্যাক্সটা পিছন থেকে এলো সেই ওয়্যাক্সটা এই ওয়্যাক্সটাকে সামনে নিয়ে গেছে। হয়তো তোমার কোনো পরিবার বা বন্ধু বা কেউ এমন আছেন যারা তোমাকে এখানে কিছু বলছে, জানাচ্ছে, জোর করছে, বা বলা যায় বাধ্য করতেও পারে, বা যেভাবে হোক প্রভাব ফেলছে। তোমার পার্টনার মনে করছে কেউ তোমাকে প্রভাবিত করছে, ওদের থেকে দূরে থাকতে, দূরত্ব তৈরি করতে, দূরে যেতে বলছে। তো কোথাও না কোথাও তুমি ওদের থেকে ধীরে ধীরে তুমি অনেক দূরে চলে যাচ্ছ। মানে তাদের মনে হচ্ছে তুমি তাদের থেকে দূরত্ব তৈরি করছো, দূরে চলে যাচ্ছ। কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে অনেক ভুল হয়ে গেছে। তোমাদের দুজনের মধ্যে এমন কিছু হচ্ছে যে সবকিছু একদম শেষ হয়ে গেছে। মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে, বা দূরত্ব অনেক বেশি হয়ে গেছে। একটা নির্মম আলাদা হয়ে যাওয়া আসছে, এবং এটা দেখে তারা একদম খুশি নয়, কারণ এখানে অর্ধেক মন দেওয়া হয়েছে। তুমি দেখছো তারা এমনটা ফিল করছে যে আমার হৃদয়ে অর্ধেক রয়ে গেছে, আমার হৃদয়টা পুরোটা হতে পারত। তুমি দেখছো এই হৃদয়টা অর্ধেক রয়ে গেছে, একদম উল্টোপাল্টা, হার্টের মতো দেখাচ্ছে। যদি এটাকে সোজা করা হয় তাহলে এটা হাফ হার্ট হয়ে যায়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, একটা ফাঁক পড়েছে, যা তাদের ভালো লাগছে না। তুমি দূরে যাচ্ছ, মানে এমন মনে হচ্ছে তুমি মুভ অন করছো, তুমি তাদের থেকে দূরে সরে যাচ্ছ, তাদের ছেড়ে একা রেখে বা মাঝখানে ফেলে তুমি দূরে যাচ্ছ। তাদের অনুভূতিতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এমন একটা অনুভূতি যে মনটা খুবই বিষণ্ণ, তোমাকে এমনভাবে দেখে, তোমার থেকে দূরে সরে যাওয়া বা তোমার সঙ্গে দূরত্ব বজায় রাখার কারণে।
তুমি যখন কিছু তৈরি করো দেখো ওদের ভালো লাগছে না, ওদের মনে হচ্ছে তুমি এগোচ্ছ আর ওরা যেন সেই জায়গায় আটকে আছে। দেখো, হতে পারে এটা একটা ভ্রান্ত ধারণা, আসলে তেমন কিছু নেই, বুঝলে? তুমি বলবে, না তা তো নয়, আমি আজও ওদের অনেক ভালোবাসি, আজও আমার হৃদয়ে ওদের জন্য অনুভূতি আছে, ফিলিংস আছে, আমি কোথাও দূরে যাচ্ছি না। হতে পারে, কিন্তু ওদের তো মনে হচ্ছে তোমাদের মধ্যে কেউ অন্য কেউ এসে পড়েছে, মানে তারা নিজেদের দিকে নয়। তোমার তো জানা আছে, কিন্তু তাদের মনে হচ্ছে কেউ আছে যাদের এটা পছন্দ না। মানে কিছু মানুষ আছে তোমার পাশ থেকেও, তাদের পাশ থেকেও, যারা চায় না তোমরা দুজন একসাথে থেকো বা একসাথে গ্রো করো। তারা তোমাদের দুজনের সম্পর্ক ঠিকঠাক থাকতে দেখতে পারছে না। মানে ঈর্ষান্বিত কিছু মানুষ এখানে আছে, তাদের এমন ফিল হচ্ছে গাইজ। আমি এখানে LMSBAV এই ইনিশিয়ালগুলো দেখছি। এগুলো কিছু ইনিশিয়াল রিফ্লেক্ট করছে, হয়তো তোমার জন্য বা তোমার পার্টনারের জন্য। তাদের কাছে এটা একটু অদ্ভুত লাগছে। তারা মনে করছে কেউ কেউ এমন আছে যারা বিরোধী, আপনি দূরে সরে যাচ্ছেন, মানে কোথাও না কোথাও তাদের ভালো লাগছে না যে আপনার সম্পর্কটা ভালো চলছে না। দেখতেও যাচ্ছে যেন সম্পর্ক শেষ হয়ে গেছে বা শেষের পথে আছে। কিছু মানুষ অনেক নেতিবাচকতা ছড়াচ্ছে, অকারণে তাদের নিয়ে আপনার ভুল বুঝাবুঝিও হয়ে গেছে। কিছু বলতে চায় না, প্রকাশও করতে চায় না, বা সেটা প্রকাশ করেনি সেই সময়। যখন তোমাদের তাদের দরকার ছিল তখন তারা পাশে দাঁড়ায়নি, বা কখনো নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পারেনি। কিন্তু ঠিক এই কারণে তারা এখন রং প্রুফ হয়ে গেছে। তাই তাদের মনে হচ্ছে তোমার চোখে তারা নিচু নেমে গেছে, হয়তো এখন তুমি আর তাদের একটা সুযোগও দেবে না নিজেদের ঠিক করার। তাদের মনে হচ্ছে কোনো কিছুই ঠিক হবে না, কি হবে কি হবে না সে নিয়ে বহু চিন্তা চলছে। মনে হচ্ছে তারা অনেক ট্রিগার্ড, খুবই চিন্তিত, কারণ তার উপর আরেকজনের প্রভাব পড়ছে। কারো ভুল ধারণা বা বারবার কিছু ভালো হচ্ছে না ভাবা, এমন কিছু ভালো হচ্ছে না, ঠিক তেমনই খারাপও হচ্ছে, আর নজর লাগানো, আবার খুব খারাপভাবে নজর লাগানো। প্রথমে এইটা দেখা যাচ্ছে, আর দ্বিতীয়ত এখানে মনে হচ্ছে তুমি দূরে সরে যাচ্ছ। হ্যাঁ, তুমি দূরত্ব বজায় রাখো, ভালো মানুষ নও, দূরত্ব তো রাখো, কিন্তু তুমি ক্রমশ দূরে চলে যাচ্ছ। তাদের মন অনেক বিক্ষিপ্ত লাগছে, খুবই চিন্তিত মনে হচ্ছে। এমনটাই মনে হচ্ছে যেন তুমি হেরে গেছো, অনেকটাই হেরে গেছো, জীবনের কাছে নয়। মনে হচ্ছে তারা তোমার সঙ্গে কথা বলতে চায়, কারণ তারা আর সহ্য করতে পারছে না আপনার সঙ্গে দূরত্ব, আপনার সঙ্গে মনোমালিন্য, আপনার মুখ ফেলা, আপনার থেকে দূরে থাকা বা দূরত্ব তৈরি হওয়া, এসব তাদের ভালো লাগছে না। তারা চাইছে যেভাবেই হোক এই সম্পর্ক ঠিক হয়ে যাক, কিংবা আপনার সঙ্গে কথা বলা হোক, মানে আপনার মন কি সেটা জানতে চাইছে। মূলত তারা মুখোমুখি এসে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে, বুঝলেন? তারা আপনার সঙ্গে কথা বলতে চায়। হতে পারে তারা আপনার সঙ্গে দেখা করেনি, আপনাকে দেখেনি, কথা বলেনি, যোগাযোগ খুব কম হয়েছে, বা হয়তো অনফ অবস্থায় ছিল, বা একদম আলাদা হয়ে গেছে। তাই তাদের মনে কিছু কথা আছে যা তারা আপনার সামনে রাখতে চায়। এমন মানুষ আছে যারা তোমাকে কিছু বলতে চায়, হয়তো তোমার কাছ থেকেও কিছু জানতে চায়। ঠিক আছে, তো এই এনার্জিটাও আমি পাচ্ছি। কথা বলার ইচ্ছে আছে, তারা তোমার আসল ভাবনা দেখতে চায়, সামনে থেকে কথা বলে দেখতে চায় তুমি কিভাবে রিয়্যাক্ট করো, কিভাবে বোঝাও, কিভাবে ব্যালেন্স করো। কারণ এখানে এমন একটা অনুভূতি হচ্ছে যে কোথাও না কোথাও তোমাকে দেখে, তোমার সঙ্গে কথা বলে ব্যাপারগুলো খুব বেশি জটিল হয়ে গেছে, তাই এটা সলভ করতে চায়। মানে এমন ভাবা যাচ্ছে তোমার মনের মধ্যে আসলে কি আছে, যদি তারা তোমার সঙ্গে মুখোমুখি কথা বলতে পারত, অনেক কিছু সামনে আসবে, অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু জানা যাবে। তাই ওরা তোমার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, মুখোমুখি দেখা করার ইচ্ছে আছে, কথা বলার ইচ্ছে আছে, আর ওদের মনেই ভাবনা কাজ করছে যে তোমার সাথে কথা বললে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে, অনেক জটিলতা মিটে যাবে, জানা যাবে, অনেক কিছু ঠিকঠাক হবে, যা ঠিক হওয়ার কথা ঠিক হয়ে যাবে। মানে অনেক কিছু ঠিকঠাক হতে পারে। ওদের মিনে এমনটা লাগছে যে সম্পর্কটা সঠিকভাবে সাজাতে হবে, ঠিক করতে হবে, ব্যালেন্স করতে হবে, বুঝলি? আর সম্পর্কের প্রতিটা পজিটিভ দিককে নিয়ে আসতে হবে। এখানে এমনটা মানে হচ্ছে যে কোথাও না কোথাও হয়তো এখানেও একটা হার্ট তৈরি হয়েছে। যদি আপনি দেখেন তাদের ভালোবাসা অবশ্যই ভেঙে গেছে, মানে তাদের মনের মধ্যে ভালোবাসা আছে, অনেক বেশি আছে, খুব স্পষ্টভাবে আছে, কিন্তু তারা সেটা কখনো প্রকাশ করতে পারেনি, হয়তো আপনাকে কখনো বলতে পারেনি, দেখাতে পারেনি, অনুভব করাতে পারেনি। তাই কোথাও না কোথাও তারা এরকম অনুভব করছে যে ভালোবাসা জানাতে হবে, অনুভব করাতে হবে, ভালোবাসা দেখাতে হবে, প্রকাশ করতে হবে, বোঝাতে হবে। কারণ এই সম্পর্কের মধ্যে যা যা কমতি ছিল, যা আপনার অভিযোগ ছিল, সেগুলো পূরণ করতে হবে। তো আপনার স্টেট অফ মাইন্ড মানে কি ওরা বুঝতে পারছে না। তোমার মনের কথা, তোমার আচরণ থেকে, তোমার কাজকর্ম থেকে ওরা একদম কনফিউজ যে তোমার মনের ভিতরে আসলে কি চলছে। ওরা তোমার মনের কথা জানতে চায়, কারণ সেই অনুযায়ী ওরা নিজের জীবন প্ল্যান করবে। সেই অনুযায়ী তোমার দিকে কি অ্যাকশন নিতে হবে, কিভাবে নিতে হবে, কি বলতে হবে, কিভাবে নিজের কথা রাখতে হবে, ওরাই ভাবছে, বুঝলে? আর এটা তখনই সম্ভব যখন ওরা তোমার সাথে কথা বলবে, বা সবকিছু ব্যালেন্স করবে, বা তোমার মনের কথা জানবে। তখনই তো কিছু কিছু জিনিস সম্ভব হবে। পারবে না, কখনো না কখনো তো কিছু জিনিস বুঝতেই হবে, তবেই তো কিছু ভালো হবে।
তাই না? তো কোথাও না কোথাও ওদের মনে অনেক কিছু চলছে, যেগুলো ওরা নিজেরা ঠিক করতে চায়, নিজের সমস্যাগুলো সমাধান করতে চায়, এই সম্পর্কটাও ঠিক করতে চায়, কারণ এখন আর সহ্য হচ্ছে না। বুঝেছ? এখন আর সহ্য করা যাচ্ছে না। এই দূরত্ব আর ফাঁকফোকর ওদের অস্থির করছে। আসলে রাতভর ভাবছে কিভাবে তোমার সাথে কথা বলা যায়, কিভাবে যোগাযোগ রাখা যায়, কিভাবে সবকিছু ব্যালেন্স করা যায়, কিভাবে সবকিছু ভালো করা যায়। বারবার ওদের মাথায় এই চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে, সবকিছু চলছে। কোথাও না কোথাও ওরা বুঝতে পারছে না, তোমার শরীরের ভাষা থেকে, তোমার স্ত্রী থেকেও বুঝতে পারছে না যে তুমি আসলে কি ভাবছো, তুমি কি চাও, কি আছে কি নেই। তাই কথা বলতে হবে, কারণ অনেক দিন ধরে উপেক্ষা করছিলে, বলছিলে ঠিক আছে আর কথা বলবো না, দূরত্ব তৈরি করে রাখবে, বা এমন কিছু ভাবছিলে যে চল এগিয়ে চলে যাব, অনেক কিছু হচ্ছে না, আর এখন আর হবে না, কারোর জন্য কিছু করবে না। ঠিক আছে, নিজের সুখে এখন রক্ষা করতে হবে, কারণ অনেক ত্যাগই তো করে ফেলেছো। এখানে এমনও দেখাচ্ছে যে এই সম্পর্কের মধ্যে কিছু সমস্যা এসেছে, দূরত্ব তৈরি হয়েছে, করতে হবে। বুঝেছ? ইউনিভার্স থেকে শুরু করে এঞ্জেলদের গাইড করতে হবে। আমার দর্শকদের পার্টনার আমার দর্শকদের নিয়ে কি ভাবছে, কি অনুভব করছে। মিস্টিক ট্যারট গাইডেন্স আমার দর্শকদের পার্টনার আজ রাতে ওদের মন মস্তিষ্কে কি চলছে, কি চলছে, তোমার পার্টনারের মন ও মস্তিষ্কে কি চলছে। দর্শকদের পার্টনারের আজ রাতে মন আর মস্তিষ্কে কি চলছে বলো তো? আজ রাতে তারা কি অনুভব করছে? এখানে এমন দেখাচ্ছে যে তোমার পার্টনার কারো ব্যাপারে সচেতন হয়ে উঠছে, মানে কারো ইচ্ছা বা উদ্দেশ্য থেকে তারা অবগত হচ্ছে, কিছু ব্যাপারের উপলব্ধি হচ্ছে, কিছু জিনিস তাদের চোখে পড়ছে, কিছু বিষয় তারা লক্ষ্য করছে। এমন মনে হচ্ছে তোমাদের মধ্যে কেউ আছে যে তোমাদের সম্পর্কের উপর নজর রাখছে। এই দুজন একে অপরের দিকে কেমন করে তাকিয়ে আছে, বা বলা যেতে পারে তোমরা দুজন একে অপরের সাথে কথা বলছো না, তাহলে কি করছো, কি করছো না, তোমাদের মধ্যে কি চলছে? অনেক কিছু। আমার কাছে এমন মনে হচ্ছে এই সম্পর্ক নিয়ে তোমাদের দুজনের উপর একটা নজরদারি আছে, বিশেষ করে তোমার সঙ্গীর উপর নজরদারি, যে তারা তোমার সঙ্গে যোগাযোগ করছে কিনা, তোমার সঙ্গে কথা বলছে কিনা, তোমাকে মেসেজ পাঠাচ্ছে কিনা, ফোন দিচ্ছে কিনা। অর্থাৎ এখানে দুটো চোখ গড়িয়ে বসে আছে। মানে আজকে যা দেখছি সেটা এমনই লাগছে। কারো নজর পড়েছে এই সম্পর্কটার উপর, কারো নজর লেগেছে তোমাদের দুজনের সম্পর্কের ওপর, বা কেউ তোমাদের দুজনের ওপর নজর রেখে বসেছে। বুঝেছ? কারো খারাপ মনোভাব, খারাপ অনুভূতি, খারাপ অভ্যাস, কিছু একটা এখানে ঠিক নেই। এমন একটা অনুভূতি আসছে যে কেউ এই সম্পর্কের মধ্যে কিছু খারাপ করছে বা করার চেষ্টা করছে। এমন একটা এনার্জি পাচ্ছি যেখানে স্পষ্ট যে ভালো ইচ্ছা নেই, আর যেটা হচ্ছে সেটা তোমার পার্টনারের সঙ্গে জড়িত। মানে আপনার পার্টনার এটা জানে, আর তারা আপনাকেও জানে। আমিও দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের সাথে কেউ কানেক্টেড আছে, সেটা পুরুষ হোক বা মহিলা, যে কেউ হতে পারে, বুঝলেন, যার উদ্দেশ্য মোটেও ভালো নয়। এখানে এমন একটা ফিলিং আসছে যে হয়তো আপনার পার্টনার মনে করছে আপনি ওয়াকঅ্যাওয়ে করছেন, আপনি তাদের থেকে দূরে সরে যাচ্ছেন, তাদের ছেড়ে যাচ্ছেন। আপনি দেখছেন এই সম্পর্কটা কিভাবে এগোচ্ছে। এখানে দেখুন অনেকগুলো সম্পর্ক একসাথে জমা হয়েছে, আর এগুলো সামনে এগিয়ে যাচ্ছে, হয়েছে, যাচ্ছে, সাইডে ধীরে ধীরে চলে যাচ্ছে। তো ধীরে ধীরে তুমি ওদের থেকে অনেক দূরে চলে গেছো, বা কেউ তোমাকে ঠেলে দিচ্ছে, কারণ যেই ওয়্যাক্সটা পিছন থেকে এলো সেই ওয়্যাক্সটা এই ওয়্যাক্সটাকে সামনে নিয়ে গেছে। হয়তো তোমার কোনো পরিবার বা বন্ধু বা কেউ এমন আছেন যারা তোমাকে এখানে কিছু বলছে, জানাচ্ছে, জোর করছে, বা বলা যায় বাধ্য করতেও পারে, বা যেভাবে হোক প্রভাব ফেলছে। তোমার পার্টনার মনে করছে কেউ তোমাকে প্রভাবিত করছে, ওদের থেকে দূরে থাকতে, দূরত্ব তৈরি করতে, দূরে যেতে বলছে। তো কোথাও না কোথাও তুমি ওদের থেকে ধীরে ধীরে তুমি অনেক দূরে চলে যাচ্ছ। মানে তাদের মনে হচ্ছে তুমি তাদের থেকে দূরত্ব তৈরি করছো, দূরে চলে যাচ্ছ। কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে অনেক ভুল হয়ে গেছে। তোমাদের দুজনের মধ্যে এমন কিছু হচ্ছে যে সবকিছু একদম শেষ হয়ে গেছে। মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে, বা দূরত্ব অনেক বেশি হয়ে গেছে, একটা নির্মম আলাদা হয়ে যাওয়া আসছে। এবং এটা দেখে তারা একদম খুশি নয়, কারণ এখানে অর্ধেক মন দেওয়া হয়েছে। তুমি দেখছো তারা এমনটা ফিল করছে যে আমার হৃদয়ে অর্ধেক রয়ে গেছে, আমার হৃদয়টা পুরোটা হতে পারত। তুমি দেখছো এই হৃদয়টা অর্ধেক রয়ে গেছে, একদম উল্টোপাল্টা, হার্টের মতো দেখাচ্ছে। যদি এটাকে সোজা করা হয় তাহলে এটা হাফ হার্ট হয়ে যায়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, একটা ফাঁক পড়েছে, যা তাদের ভালো লাগছে না। তুমি দূরে যাচ্ছ, মানে এমন মনে হচ্ছে তুমি মুভ অন করছো, তুমি তাদের থেকে দূরে সরে যাচ্ছ, তাদের ছেড়ে একা রেখে বা মাঝখানে ফেলে তুমি দূরে যাচ্ছ। তাদের অনুভূতিতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এমন একটা অনুভূতি যে মনটা খুবই বিষণ্ণ, তোমাকে এমনভাবে দেখে, তোমার থেকে দূরে সরে যাওয়া বা তোমার সঙ্গে দূরত্ব বজায় রাখার কারণে। তুমি যখন কিছু তৈরি করো, দেখো ওদের ভালো লাগছে না, ওদের মনে হচ্ছে তুমি এগোচ্ছ, আর ওরা যেন সেই জায়গায় আটকে আছে। দেখো, হতে পারে এটা একটা ভ্রান্ত ধারণা, আসলে তেমন কিছু নেই, বুঝলে? তুমি বলবে না, তা তো নয়, আমি আজও ওদের অনেক ভালোবাসি, আজও আমার হৃদয়ে ওদের জন্য অনুভূতি আছে, ফিলিংস আছে।